চেয়ারম্যান স্যারের কাছে আসছি আমরা। আচ্ছা বসো। ওকে, আসেন। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। চা খান, ম্যানেজার স্যারের সাথে আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চা খান, আমি স্যারের সাথে কথা আচ্ছা ঠিক আছে, আসেন। বলবো। স্যার আসবো? হ্যাঁ আসো। কি সমস্যা? স্যার দুজন লোক আসছে কোথা থেকে? সাইডের থেকে, কোন সাইডের থেকে? আমাদের যে রাজশাহী সাইডে কাজ করতেছে ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। হ্যালো, হ্যাঁ রায়ন সাহেব, আপনি আমাদের ওই রাজশাহীর কাজটার ব্যাপারে কী করলেন? জি জি জি, না ওই কাজটার ব্যাপারে তো কোনো কথা টথা বলেন না, কোনো বুঝলাম না আমি আজ কোনো। ওটা বিলের কী খবর? আসসালামু আলাইকুম। আরে শরীফ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন 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 বসেন। কি অবস্থা? আচ্ছা কি আর অবস্থা, খুবই কষ্টে আছে স্যার। রায়ন সাহেব, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি, আমার একটা ক্লেম আসছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি পরে কথা বলবো না আপনার সাথে। তাই কী অবস্থা আপনার বলেন। কেমন আর থাকি স্যার, আপনি জানেন না, লোডান দিয়ে খুবই জ্বালায় আছে স্যার। কেন, কি সমস্যা, কী হয়েছে? 10 লাখ টাকা দেওয়ার কথা, আমি দিতে পারতেছেন না, আমার খুবই জ্বালায় আছে, প্রত্যেকদিন জ্বালায়। কেন টাকাটা কি, কেন টাকাটা দেয় না? না না, টাকা দেওয়ার কথা, এমপি স্যারের সাথে নাকি আপনি কথা বলে জানাবেন, এখনো দেওয়া হয়নি। ও আসলে দেশের যে পরিস্থিতি বুঝছেন, আসলে আমিও কথা বলতে পারতেছি না বুঝছেন, দেশের যে পরিস্থিতি দেখতেছেন আজকে প্রায়। তো বুঝতেছি স্যার, কিন্তু লোডাররা তো সেটা বুঝতেছে না, তাদের তো সংসার আছে, তাদের ছেলে মেয়ে, সাধারণ মানুষ, বুঝেনি তো স্যার। তো আপনি এমপি স্যারের লগে কথাটা প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান স্যার আছে রেডি? আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান স্যার আছে, একটু কথা বলে দেখি। জি জি স্যার, একটু যাই দেখেন, একটু দেখলে ভালো হবে। মাথা ঠান্ডা করেন, যাই হোক, দেশের যে পরিস্থিতি এটা তো দেখতেছেন তাই না? তাই চেষ্টা করবো আপনাকে কিছু পুরান আদেশ ভালো, চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য। পুরাই চেষ্টা করেন স্যার, চেষ্টা করলে হবে। এই শরীফ সাহেবকে একটা চা দাও। এই হ্যালো ভাইয়া, আর একটু বেশি দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন আপনার ব্যবসা ট্যাবসা কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি বিজনেস চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ছবিগুলো টাকা পয়সা লেনদেন হলে আমি একটু টেনশন মুক্ত হবো, আপনিও হবেন। আপনি আমাদের কাছে কয় লাখ টাকা পাবেন? আপনি আমাদের কাছে কয় লাখ টাকা পাবেন ভাই? আপনি টাকার জন্য সব পাগল স্যার বানাবেন। হিসাব দেওয়া আছে, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে, একটু লাইনে থাকেন, আমি দেখতেছি। ম্যানেজারের কাছে দেওয়া হয়েছে। আমার ম্যানেজার কাছে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ম্যানেজার, এই হ্যালো, ম্যানেজারকে পাঠান তো, ম্যানেজারকে পাঠান। এগুলো তো আপনার বিলের কাগজ আমাদের না? জি জি। আপনার তো গ্যাসের মাসে মনে হয় 3 লাখ টাকা দেওয়া হয়েছে মনে হয় না? জি না স্যার, 3.5 লাখ। 3.5 লাখ, ও ঠিক আছে, 3.5 লাখ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাসের 3.5 লাখ টাকা দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের এরকম বর্তমানে কয়টা সাইডে কাজ করেন? উত্তরা একটা, আর এদিকে রামপুরা পাটকা, আর আসেন, দিদি আসেন, বসেন। এসে দিয়ে ক্যামেরা এসে দিয়ে হবে। তা এই যে শরীফ সাহেবের আমাদের গ্যাসের মাসে কয় লাখ টাকা দিয়েছিলেন আপনি? 3.5 লাখ। 3.5 লাখ। 3.5 লাখ দিয়েছিলেন না? 3.5 লাখ দেওয়া হয়েছে, এখনো 10 লাখ কিছু পাবেন বাকি না? আছে, কিছু বাকি আছে, হুম। সেটা পরবর্তীতে হিসেব। এখনো 10 লাখ টাকা পাবো আর কি। 10 লাখ টাকা না? 3.5 লাখ টাকা দেওয়া হয়েছে, 10 লাখ টাকা পাবো। তা
আপনি এখন আমাদের কাজ করেন কোন জায়গায় উত্তরে একটা পুরো 4 নাম্বার চ্যাপ্টার 15 নাম্বার রোড 15 নম্বর রোড একটা, হ্যাঁ ঠিক কাজ আছে। চলতেছে আর হ্যাঁ ডিউসিসের মোড়ে ডিউসি মোড়ে একটা চলতেছে, এই দুইটাই কাজ চলতেছে না? আর কাজ চলতেছে রামপুরা বাড্ডা, ওইটা বাহ। এখন চলতেছে না, কথা বলা চলতেছে, কথা বলা প্রায় চলতেছে। কাজ শুরুর দিকে সেটিং হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন 10 লাখ টাকা আমাদের কাছে পাবেন। জি এটা তো কাজের টাকা পাবেন তাই না? জি জি, এটা কাজের টাকা, এটা হচ্ছে লোডারের আচ্ছা। টাকা, ওনারা কমপ্লিট করতেছে। ম্যানেজার সাহেব, জি জি চেয়ারম্যান স্যার আছে? জি আছে। আছে না? আচ্ছা চেয়ারম্যান স্যারের সাথে বলেন তো এমডি স্যার একটু কথা বলবে, আচ্ছা। জানতো যান। স্যার আসি। স্যার এমডি সাহেব একটু কথা বলতে চান, এমডি স্যার কথা বলতে চান। হ্যাঁ, আপনি কি ফিরে আসেন, ডাকবো? হ্যাঁ ঠিক আছে, কোন ব্যাপারে? স্যার একটা ক্লায়েন্ট আসছে, কোনো অভিযোগ আছে ক্লায়েন্টের, সে ব্যাপারে কথা বলতে চান। আচ্ছা ঠিক আছে, পাঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জামাল সাহেব স্যার বসেন। ওই শরীফ সাহেবের ব্যাপারে কি কথা বলতে চাচ্ছিলাম স্যার, কোন বিষয়? এই আমাদের কাজের বিলের ব্যাপারে। উনি তো আমাদের উনি তো আমাদের 13 লাখ 13.5 লাখ টাকা কাজ করছিল স্যার, তা আমরা তো ঈদের আগে 3.5 লাখ টাকা দিছিলাম, তাই ইনি তো এখন 10 লাখ টাকা পাবে। তাই ইনি তো এখন আমাদের বর্তমানে আপনার 3টা কাজ করতেছে, একটা ডিভিশন কাজ করতেছে, আর একটা উত্তরা কাজ করতেছে, একটা বাড্ডা কাজ কত চলতেছে। তো ইনি তো এখন লেবার বিলে দিতে পারতেছে না, এই কারণে একটু চিল্লাপিল্লা করতেছে একটু। এখন জামাল সাহেব কথা হলো, সাব কন্ট্রাক্টর তো, সাব কন্ট্রাক্টর যদি আপনি কিছু না দেন তত তার চলতে কষ্ট হবে। জি স্যার। কারণ দেশে যে সিচুয়েশন, কিনা কাটা, এখন ওরে কিছু কি করা যায়, ওরে কিছু তো দিতে হবে, কিছু না দিলে ও কীভাবে চলবে। এবং দেখেন কি করা যায়, ওকে ডাকেন, ডাইকে ওরা একটা ছোটোখাটো বিল দিয়ে দেন, 5 লাখ টাকা একটা বিল করেন। হ্যাঁ 5 লাখ টাকা বিল করেন, বিল করে ওরে দিয়ে দেন, আর যদি নগদ কিছু লাগে দিয়ে দেবেন। নগদ দেবেন না চেক দিয়ে দেবেন স্যার? নগদ তো নাই আমাদের, ওষুধ তো নগদ টাকা নাই বর্তমানে স্যার, তাতে নাই। তাহলে একটা 5 লাখ টাকা চেক দিয়ে দিই, দেশের পরিস্থিতি ভালো হলে উঠে নিয়ে যাবে, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দেশের পরিস্থিতি ভালো হলে উঠে নিবে, ঠিক আছে সমস্যা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে। হ্যাঁ করেন, বিল করেন। আসেন রাজীব সাহেব, আসেন, কি খবর, ভালো আছেন? বলেন। এই যে আমাদের সাব কন্ট্রাক্টর আছে না, এমপি সাহেবরে ওই যে ওরে 5 লাখ টাকাটা বিল 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 ওকে বুঝিয়ে দেন, এমপি সাহেবরে বলেন যে এটা ওরে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।